নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে এই শীতকালের সুন্দর আবহাওয়াতে ঘুরে আসা যাক আমাদের কলকাতার খুবই আপন সায়েন্স সিটি থেকে। 1997 সালের 1 জুলাই উদ্বোধন হওয়া আমাদের এই কলকাতার সায়েন্স সিটি আমাদের ভারতবর্ষের সবথেকে বড় বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে আসবেন, সায়েন্স সিটির টিকিটের দামই বা কত, তাছাড়া ফ্রি এবং পেইড কী কী রাইড এখানে আছে, এই সমস্ত ডিটেলস। সায়েন্স সিটি বাইপাসের ওপর, তাহলে আপনারা বাসে তো অবশ্যই আসতে পারেন বা নিজের গাড়ি বা দু চাকাতে আসতে পারেন। যদি বাসে আসেন তাহলে আপনারা সবাই জানেন যে সায়েন্স সিটি মোড় এই স্টপেজটার নাম। আর যদি গাড়িতে আসেন তাহলে এখানে পার্কিং লাগবে হচ্ছে 60 টাকা করে, আর টু হুইলারে পার্কিং হচ্ছে 30 টাকা করে। একটাই পার্কিং, পার ঘন্টা কোনো রেট নেই, তবে একটু টাইম নিয়ে আসবেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন, এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের লাইন। রোববার দিন কিন্তু যথেষ্ট ভিড় হয়, সেই হিসেবে আসবেন। প্রত্যেক জায়গাতে এরকম সুন্দরভাবে ডিরেকশন দেওয়া আছে, তাই কোনো অসুবিধা হবে না। টিকিট কাউন্টারের দিকে আমরা যাচ্ছি। টিকিট কাউন্টারের বাইরে যে বড় চত্বরটি আছে সেখানে এই রকম বিভিন্ন সায়েন্টিফিক ইনস্টলেশনস আপনারা দেখতে পাবেন, যেমন এইটি জল দিয়ে চলছে। সায়েন্স সিটিতে ঢুকতে এন্ট্রি টিকিট লাগবে 70 টাকা। এই টিকিটে আপনারা ভেতরে বাগানে ঘুরতে পারেন, কয়েকটা এক্সিবিশন দেখতে পারেন। তাছাড়া প্রত্যেকটি রাইডের আলাদা আলাদা টিকিট আছে। দুটি প্যাকেজ আছে, 210 টাকার আর 330 টাকার, যাতে এন্ট্রির সঙ্গে সঙ্গে অন্যান্য অনেকগুলো রাইডও আপনারা একসাথে পেয়ে যাবেন। টিকিট কাউন্টারের পাশেই এই বোর্ডে দেওয়া আছে যে কোনগুলো আপনারা এন্ট্রি টিকিটের সঙ্গে ফ্রি পাবেন এবং কোন রাইডগুলো আপনাদেরকে টিকিট কেটে দেখতে হবে। প্রিমিয়ার ফ্যাসিলিটিস। সায়েন্স সিটিতে মোট ঘোরার যে বিল্ডিংগুলো আছে সেগুলো হচ্ছে স্পেস ওডিসি, ডায়নামো মোশন হল, এছাড়া আছে সায়েন্স এক্সপ্লোরেশন হল আর ম্যারিটাইম সেন্টার। তাছাড়া আরও বেশ কয়েকটা জায়গা আছে ঘোরার জন্য, যেগুলো সবগুলোই আমরা এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সায়েন্স সিটিতে ঢোকার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই কলকাতার সবথেকে পুরনো রোপওয়েটি। টিকিট কাউন্টারের উল্টো দিক থেকেই এই রোপওয়েটি শুরু হয় এবং শেষ হয় একদম সায়েন্স সিটির ভেতরে। টিকিট হচ্ছে পার ওয়ে 75 টাকা। প্রথমে সায়েন্স সিটিতে ঢুকতে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই 3D স্কাল্পচারটি, খুব সুন্দর এটা। এরপর চাপতে পারেন এই রোড ট্রেনটিতে। এটি 25 টাকা করে টিকিট এবং পুরো সায়েন্স সিটিকে একবার আপনাকে ঘুরিয়ে দেবে। বড়রা এবং বাচ্চারা দুজনেই এই রোড ট্রেনটি খুব এনজয় করেন। এটা হচ্ছে পুরনো রোড ট্রেন। এখনকার যে রোড ট্রেনটা সেটা একদম বন্দে ভারত এক্সপ্রেসের মতো করেছে। স্টেশনটার নাম দিয়েছে ট্যাগোর পার্ক স্টেশন। এবার যে বিল্ডিংটা আমরা ঢুকবো এটা হচ্ছে সায়েন্স সিটির সেই আইকনিক বিল্ডিং, যেটা বাইরে EM বাইপাস থেকে এবং মা ফ্লাইওভার থেকে দেখা যায়। এখানে আছে ডায়নামো মোশন হল আর স্পেস ওডিসি। ওইদিকে হচ্ছে 3D থিয়েটারের এন্ট্রি, এদিকে হচ্ছে স্পেস থিয়েটারের এন্ট্রি, আর এখানে একটা ইন্টারন্যাশনাল টাইগারদের জন্য ফটোগ্রাফি এক্সিবিশন চলছে। টাইম মেশিনের টিকিট হচ্ছে 50 টাকা পার হেড, আর স্পেস থিয়েটারের টিকিট 120 টাকা করে। এটা হচ্ছে টাইম মেশিন। এইবার আমরা চলে এসেছি 3D থিয়েটারে। এখানে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের একটা শো চলছে, এটার টিকিট হচ্ছে 30 টাকা করে। এবার টাইম ফর 3D থিয়েটার। ফাইনালি এই স্পেস ওডিসি বিল্ডিংয়ের লাস্ট শো স্পেস থিয়েটার। এটা সবথেকে ভালো এবং কস্টলিয়েস্ট শো এই আমাদের সায়েন্স সিটির। এছাড়া এই ফ্লোরে আরও ঘুরে দেখতে পারেন আপনারা স্পেস এবং স্পেস এক্সপ্লোরেশন নিয়ে অনেক কিছু দেখার আছে। যেমন সামনে এই ইনস্টলেশনগুলিতে এখানে আমাদের যে দেশের ইসরোর যে রকেটগুলি গেছে এবং তাছাড়া যে আমাদের দেশের যে গ্রহাণুগুলো যেগুলো আছে, আমাদের স্যাটেলাইটগুলো আছে, সেগুলো দেখানো হয়েছে। তাছাড়া এখানে পড়ার মতো অনেক কিছু আছে, এগুলো পড়ে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। এই স্পেস ওডিসি বিল্ডিংয়ের উপরের তলাতেই আছে রিফ্লেকশনস গ্যালারি। এখানে আলো এবং আয়নার বিভিন্ন রকম কারসাজি আছে। আছে একটি মিরর মেজ, তাই এখানে ঘুরে যেতে পারেন, খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন, খুব ভাল লাগবে। আয়না দিয়ে এত রকমের খেলা দেখানো হয়েছে, দারুণ লাগবে। মিরর মেজে একবার ঢুকলে তো বেরোবার রাস্তায় খুঁজে পাবেন না, এমন হারিয়ে ফেলবেন যে অনেক কষ্টে খুঁজে পাবেন। অবশেষে আমরা বেরোবার রাস্তা পেলাম, এই দিক থেকে আমরা বেরিয়ে এলাম। এখানে আরও বিভিন্ন রকমের কাঁচের আইটেম রাখা আছে, বিভিন্ন রকমের কাঁচের সায়েন্টিফিক এক্সপেরিমেন্টগুলো আছে, যেগুলো দেখতে খুব ভালো লাগবে। চলুন এবার সেগুলো ঘুরে ঘুরে দেখা যাক।
এবারে আমরা চলে এসেছি ডায়নামো মোশন হল। এটা ওই বিল্ডিংটারই অন্য সাইডটা। এখানে আছে সায়েন্স ইন আ স্ফিয়ার যে শোটা সেটা, আর তাছাড়া অনেক সায়েন্সের এক্সপেরিমেন্ট। সায়েন্স ইন আ স্ফিয়ারের টিকিটের দাম হচ্ছে 40 টাকা করে পার হেড। এবারে হচ্ছে সায়েন্স অন আ স্ফিয়ার। শো চলাকালীন ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এই গোল স্ফিয়ারটার উপরে পৃথিবীর ছবি ফেলে বিভিন্ন রকম শোটা দেখানো হয়। এছাড়া এই ডায়নামো মোশন হলে ফিজিক্সের বিভিন্ন এক্সপেরিমেন্ট আপনারা হাতে করে দেখতে পারেন, যেগুলো খেলার মাধ্যমে দেখানো হয়েছে। এটা কিন্তু সেই পুরনো সায়েন্স সিটির একটা মেজর অ্যাট্রাকশন ছিল, যেখানে বাচ্চারা এসে ফিজিক্সটাকে হাতে করে দেখতে পারত। যেমন এটা হচ্ছে নিউমেটিক মেল। এখানে একটা বোতাম টিপবেন আর এখান থেকে হাওয়া বেরিয়ে এই কাগজের বলটাকে সোজা এই পাইপ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলবে। যেমন যেমন এখানে এই ড্রামে একটা হাত দিয়ে মারলে ঠিক তার উল্টো দিকে দেওয়ালে এখানে চুমকিগুলো নড়বে। এই লিকুইডগুলো, এখানে 3খানা লিকুইড আছে, এখানে চাকাটাকে যতই ঘোরান এই লিকুইডগুলো কিছুতেই মিশবে না। এই দেখুন, সব লিকুইডগুলো আবার আলাদা আলাদা হয়ে 3টে জায়গাতে জমা হয়ে যাবে। ওয়াকিং পিয়ানোতে হেঁটে হেঁটে পিয়ানো বাজাতে পারবেন। বাচ্চারা প্রচণ্ড এনজয় করবে। এগুলো সবগুলোই নিজেই একটা ছোট ছোট রাইড। বাচ্চা বড় সকলেই এনজয় করবে, খালি বাচ্চারা কেন, বড়রাও এনজয় করবে। সায়েন্স সিটিতে ঘুরে ঘুরে যদি খিদে পেয়ে যায়, তাহলে এই যে ডায়নামো মোশন আর স্পেস ওডিসির যে বিল্ডিংটা, এর বাইরেই আছে ফুড কোর্ট। বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন এখানে। বসে খাওয়া থেকে আরম্ভ করে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। সিটির আইকনিক এই বিল্ডিংটার ঠিক পেছনেই আছে ম্যারিটাইম সেন্টার, যেখানে আমাদের ইন্ডিয়ান নেভির বিভিন্ন জিনিসপত্র এবং তাছাড়া জাহাজ এবং সমুদ্র সম্বন্ধে অনেক কিছু এক্সিবিশন করা হয়েছে। ম্যারিটাইম সেন্টারে ঢোকার জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না, এটা এন্ট্রি টিকিটের সঙ্গেই ইনবিল্ট আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ সংক্রান্ত অনেক কিছু ডিসপ্লেটা আছে, প্রচুর জাহাজের মডেল আছে, খুব সুন্দর সুন্দর মডেলগুলো। শিপিং ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ডিটেলস লেখা আছে, হিস্ট্রি, কোথায় কোথায় হতো, কোন কোন দেশের কীরকম, সব ব্যাপারে লেখা আছে। শুধু ভারত নয়, একসময় কিন্তু গোটা বিশ্বের সামরিক শক্তি এবং তাদের বাণিজ্য দাঁড়িয়েছিল এই নৌকার উপর। এই যে এক্সিবিশন এখানে দেখানো হচ্ছে সেটাই। ইজিপ্ট থেকে আরম্ভ করে, ভাইকিং থেকে আরম্ভ করে ভারতীয় এবং অন্যান্য দেশের সামরিক শক্তি বা সামুদ্রিক শক্তি কতটা ছিল এবং কিভাবে সেই নৌকা বানানো হতো, কত রকমের জাহাজ হতো, সেগুলো এই এক্সিবিশনে দেখানো হয়েছে। অবশ্যই একটু সময় করে কিন্তু এই ম্যারিটাইম সেন্টারে আসবে। দুটি তলা আছে এই বিল্ডিংয়ে। উপরের তলাতে হচ্ছে জাহাজের বিভিন্ন পার্ট এবং বিভিন্ন রকমের জাহাজের বিভিন্ন পার্ট এখানে ডিসপ্লে করা হয়েছে। জাহাজের এই জায়গাটাকে আপনারা অনেকেই হয়তো ছবির মধ্যে দেখেছেন। এই জায়গাটাকে বলা হচ্ছে হুইল হাউস। এখানে একটা হুইল হাউসের রেপ্লিকা তৈরি করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনারা এটাকে ঘোরাতে পারবেন। ঠিক মনে হবে যেন আপনারা জাহাজ চালাচ্ছেন, খুব ভালো লাগবে এখানে। লাস্টের দুটো শো মানে প্যানোরামা অফ হিউম্যান লাইফ আর ডার্ক রাইড হবে এইখানে। এটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল। তাই আমরা এখানে চলে এলাম, এবার লাস্টের দুটো শো এখানে এনজয় করি। সায়েন্স এক্সপ্লোরেশন হলের দুটি তলায় দুখানা শো আছে। ওপরের তলায় হচ্ছে প্যানোরামা অন হিউম্যান ইভলিউশন এবং নিচের তলায় হচ্ছে এই সায়েন্স সিটির সব থেকে পপুলার সেই ডাইনোসরের শোটা ডার্ক রাইড। এই রাইডের জন্য সব থেকে ভিড় এখানে। এই প্যানোরামা অফ হিউম্যান ইভলিউশনটা দেখাচ্ছে সেকেন্ড ফ্লোরে, কিন্তু অ্যাকচুয়ালি এখন এই ফার্স্ট ফ্লোরেই হচ্ছে। প্যানোরামা অফ হিউম্যান ইভলিউশনের টিকিটের দাম হচ্ছে পার হেড 50 টাকা করে। এখানে আপনাদেরকে হিউম্যান ইভলিউশন নিয়ে অনেক কিছু দেখানো হবে। আধুনিক টেকনোলজির যাবতীয় জিনিস যেমন ব্রাউজার, 3D প্রিন্টিং, হলোগ্রাফিক টেকনোলজি, সিলভার টেকনোলজি, সব সম্বন্ধে এখানে এক্সিবিট আছে। এই জিনিসগুলো সব 3D প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে এই প্রিন্টারটা দিয়ে। এই ফ্লোরের আরেকটা সাইডে আরেকটা এক্সিবিশন চলছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেরিটেজ অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। আমাদের পুরনো ভারতবর্ষ যে একসময় সায়েন্স আর টেকনোলজিতে কতটা এগিয়ে ছিল, সেটা এই ফ্লোরটা একবার ঘুরে না দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই এই ফ্লোরে একবার আসবেন, খুব সুন্দর সাজানো গোছানো ফ্লোরটি এবং অনেক এক্সিবিট আছে। এই এক্সিবিশনটা এসে খুব ভালো লাগবে আপনাদের, আমার খুবই ভালো লেগেছে। বলা হয় এক সময় কিন্তু আমাদের ভারতবর্ষ বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিক থেকে সারা বিশ্বের থেকে অনেকটাই এগিয়ে ছিল, যেটা আস্তে আস্তে হয়তো অন্যরকম হয়ে গেছে ছবিটা। কিন্তু এই এক্সিবিশনে সেই পুরনো ভারতবর্ষের একটা ছবি তুলে ধরা হয়েছে। ধাতুর ব্যবহার বলুন, আর্কিটেকচার ব্যবহার বলুন, বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি সব দিকে যে আমরা কতটা এগিয়েছিলাম সেটা এই এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। খুব ভালো লাগবে এখানে একবার এলে।
লাস্ট শো যেটা আজকে দেখবো সেটা হচ্ছে ইভলিউশন অফ লাইফ ডার্ক রাইড। এটা সেই পুরনো যেটা প্রথম এই সায়েন্স সিটিতে শুরু হয়েছিল, একটা সেই ডাইনোসরের রাইড, সেইটা। এটা হচ্ছে 40 টাকা করে পার হেড টিকিট। এই গাড়ির মাধ্যমে ভেতরটা ঘুরিয়ে দেখানো হয়, যেখানে অনেক কিছু এক্সিবিট আছে, যেখানে অনেক কিছু মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। চলুন যাওয়া যাক। সুন্দর ডাইনোসরের মডেল বানানো, এই ডাইনোসরগুলোর প্রত্যেকটা মুভিং। এই রাইডগুলো ছাড়াও আপনারা সায়েন্স সিটিতে এসে বসে পিকনিক করতে পারেন। এখানে পার্ক আছে খুব সুন্দর, বাচ্চারা খেলতে পারে, একটা সুন্দর গোলকঘণ্টা বানানো আছে এবং অনেক রাইড আছে বাইরে। এইগুলোর জন্য কোনো এক্সট্রা ফিস লাগে না, এটা হচ্ছে সেই এন্ট্রির মধ্যেই। এটা হচ্ছে মিসাইল পার্ক। এখানে আমাদের দেশের যেসব বড় বড় মিসাইলগুলো আছে, যেমন পৃথিবী মিসাইল, এই মিসাইলগুলোকে এখানে মডেল শো করা হয়েছে। আমাদের দেশের সামরিক শক্তি যে কতটা স্ট্রং এই মিসাইলগুলোর জন্য, সেটা এখানে দেখতে পাবেন, খুব ভালো লাগবে। মিউজিক্যাল ফাউন্টেন, গানের সঙ্গে সঙ্গে দেখুন ফাউন্টেনটা কি সুন্দর নাচ করছে। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিম পার্ক, মানে ওপেন জিমের বিভিন্ন ইকুইপমেন্ট এখানে রাখা হয়েছে, যেমন কলকাতার অনেক জায়গাতেই আছে। এখানে ছোটরা বড়রা অনেকেই খানিকক্ষণ একটু এক্সারসাইজ করে যেতে পারবেন, ভালো লাগবে বেশ। তবে একটা কথাই, শীতে যদি আপনারা সায়েন্স সিটি ঘুরতে আসেন তাহলে সাথে অবশ্যই কম করে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে আসবেন। মানে 10টার সময় খুলে সায়েন্স সিটি, মোটামুটি চেষ্টা করবেন 11টার মধ্যে ঢুকে যাওয়ার, তবেই আপনারা বেশ আলো থাকতে থাকে সব কিছু ঘুরে দেখতে পারবেন। খোলা থাকে সন্ধ্যা 7টা অবধি, কিন্তু অন্ধকার হয়ে যায়, তো তাই তাড়াতাড়ি দেখতে পারবেন সবগুলো, ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমাদের সঙ্গে এই শীতের সময় এই সায়েন্স সিটি ঘুরে দেখতে কেমন লাগলো আমাদেরকে একবার জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।